আমি ডাক্তার মিলি। সবেমাত্র ডাক্তারি পাশ করে বের হলাম। কলকাতার একটি হাইটেক সোসাইটিতে আমার বয়ফ্রেন্ডের সাথে লিভিংয়ে থাকি। আমার বয়ফ্রেন্ডের নাম সুমন। সেও ডাক্তার, তবে আমার 2 বছরের সিনিয়র। তার বাবা এবং আমার বাবা অনেক আগের পরিচিত। ছোটবেলা থেকে আমাদের বাসায় আসা যাওয়া হয়। ছোটবেলা থেকে আমি দাদা বলে ডাকতাম। তবে এ দাদা যে আমার জীবনে বর্তমান এমন একটি ভূমিকা পালন করবে তা হয়তো কখনো জানা ছিল না। যাই হোক বন্ধুরা, আমরা দুজনই একই হাসপাতালে চাকরি করি। আমি পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরিতে জয়েন করেছি। এখনো সেভাবে ডাক্তার হয়ে ওঠা হয়নি। একজন সিনিয়র ডাক্তারের অধীনে ইন্টার্নশিপ করার সুযোগ হলো। তিনি এই শহরের বিখ্যাত ডাক্তার কুমার দাস। আমার বয়ফ্রেন্ডেরও ভারী সুনাম আছে এই হাসপাতালে, আর হয়তো তার জন্য আমি একটু এক্সট্রা কেয়ার পেয়ে থাকি। বর্তমানে সে একজন সিনিয়র ডাক্তার, তাই তার অধীনে বেশ কয়েকজন ইন্টার্নশিপ করছে। তাদের মধ্যে মেয়ের সংখ্যাটাই বেশি। সারাদিনে অনেক চাপ নিয়ে কাজ করতে হয়, তারপর একসাথে বাড়ি ফেরা। বাসায় যে সব কাজ আমাদের দুজনকেই করতে হয়। অফিসে সে আমার বস হলেও বাড়িতে কিন্তু আমি তার বস। হয়তো ছোটবেলা থেকে আমার বাবা মা এবং সুমনের বাবা মা আমাদের দুজনকে একসাথে দেখতে চেয়েছিলেন। তাই যখন আমরা সুমনের বাসায় বেড়াতে যেতাম, তখন তারা আমাকেও সুমনকে আলাদা রুমে পাঠিয়ে দিত খেলা করার জন্য। সুমন আমার থেকে একটু বড় হওয়ায় সে বয়সে তার একটু আধটু বুঝ চলে এসেছিল। তাই সে আমার শরীরের বিভিন্ন অংশে খেলার ছলে হাত বোলাতো। আমি তখন তেমন কিছু বুঝতাম না, বরং আমার ভালোই লাগতো। একদিন তো সে আমার ঠোঁটে কিস করে বসে। আমি একটু অবাক হয়ে যাই। আমি সুমনকে বলি, সুমন দা, তুমি কি করলে এটা? সে বলল, কেন রে, কি করেছি? এই যে তুমি আমার ঠোঁটে ঠোঁট মিশালে। কেন, তুই মজা পাসনি বুঝি? না সুমন দা, এটা কিন্তু ঠিক না। আমি দেখছি বাবা রাতের বেলা মার সাথে এমন করে। সুমন দা অতি আগ্রহের সাথে জানতে চাইলো, বল বল কি করে? আমি বললাম, কেন, তোমাকে তা বলবো কেন? তুমি আমাকে চকলেট দিছো কখনো? সুমনদা বলল, দাঁড়া আমি আসছি। এই বলে সে এক গাদা চকলেট নিয়ে আসলো আমার জন্য। আমি চকলেট দেখে বিরাট খুশি, আর চকলেটের লোভে পড়ে সব সুমনদাকে বলে দিলাম। যাই হোক, সুমনের সাথে বর্তমানে আমার দিনকাল খুব ভালোই যাচ্ছিল। ছোটবেলায় খেলার ছলে আমরা যা যা করতাম এখন তা সত্যি সত্যি করে থাকি। ভাবতেও কেমন জানি লাগে। একজন তো অফিস থেকে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি মজা করে বললাম, এই সুমনদা, কি করছো? সেও মজা করে বলে, কেন, তোমার বাবা মা যা করতো তাই করি, চলো। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে হাসাহাসি করছিলাম। তারপর আমি বললাম, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর সব দিব। তবুও সে বাহানা করতে লাগলো। আমি বললাম, না, এখন কিচ্ছু হবে না, সব রাতে। সে মন খারাপের ভান করে চলে গেল ফ্রেশ হতে। এর ভিতরে আমিও রাতের খাবার তৈরি করে খেতে দিলাম। দুজনে খেয়ে নেটফ্লিক্সে একটি সিরিজ দেখছিলাম। রোমান্টিক একটি প্রেমের গল্প। হয়তো তা দেখে আমার সুমনের চেতনা জেগে উঠল। সে দেখে পিছন থেকে আমার কোমরে হাত বোলাচ্ছে। আমি কোনো বাধা দিলাম না। সে আস্তে আস্তে আমার পুরো শরীরে হাত বোলাতে লাগলো। এদিকে নেটফ্লিক্সের সিরিজ আর সুমনের হাতের ছোঁয়ায় আমার সারা শরীরে কারেন্ট বইতে লাগলো। আমি সোফাতেই সুমনের উপর চেপে বসলাম। সে বলল, কি হলো সুন্দরী, তুমি এত উত্তেজিত কেন? আমি বলি, শালা, এতক্ষণ ধরে আগুন ধরিয়ে দিয়েছিস, এখন বলছিস উত্তেজিত কেন? এখন কিভাবে কি করবি তুই দেখ। আমি আর পারছি না, জলদি এ জ্বালা মিটিয়ে দে। সুমনও আর দেরি করলো না। সে আমাকে আদর করতে লাগলো। আমার সারা শরীরে সে কিস দিতে লাগলো। আমি চরম আনন্দ পেতে লাগলাম। তারপর শুরু হলো আমাদের খেলা। সুমন ভালো খেলতে জানে। খেলা শেষে সেখানে আমরা ঘুমিয়ে পড়লাম। তাই এমন কাহিনী আমাদের প্রায় হয়ে থাকে। সকালে উঠে আবার রুটিন অনুযায়ী হাসপাতালে পৌঁছালাম। আজ একটু দেরি হয়ে গিয়েছে, তাই ডাক্তার কুমারের কাছ থেকে আমাকে বকা শুনতে হলো। তিনি বলেন, সময় মতো আসতে না পারলে ডাক্তার প্রফেশন হিসেবে নিয়েছো কেন? এখন তুমি শিক্ষানবিশ, আশা করি ভবিষ্যতে এমন ভুল হবে না। আমি আর সুমন যে লিভিং করি তা হাসপাতালের সকলেই জানতো। যাই হোক, সেদিনের মতো কাজ শেষে আমরা বাসায় ফেরার পথে কফি শপে গেলাম। সুমনের হাত ধরে বললাম যে, সুমন, তুমি আমাকে কখনো কষ্ট দেবে না তো?
সে কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। তারপর আমি এই প্রশ্ন আবার জিজ্ঞাসা করাতে আমাকে বলল, না সোনা, তোমাকে কেন কষ্ট দেব? তাছাড়া আমাদের সম্পর্কটা অনেক পুরনো, তাই না? আমার তার কথায় কেমন যেন সন্দেহ মনে হলো। আমি তাকে বললাম, সুমন, সব ঠিক আছে তো? সে বলল, হ্যাঁ সোনা, কেন ঠিক থাকবে না? তুমি যখন আমার লাইফে আছো সব তো ঠিক থাকবে, তাই না? আমি বললাম, তাহলে আমরা বিয়ে করব কবে? বাসে আমাদের বিয়ের কথা বলো। সে বলল, কেন সোনা, এত তাড়াতাড়ি কেন? তাছাড়া আমরা তো একসাথেই আছি। আমি তোমার চাহিদা এবং তুমি আমার চাহিদা মেটাচ্ছ, এটাই কি অনেক কিছু না? আমি একটু অবাক হয়ে বললাম, সুমন, তুমি যা বলছো সব কিছু বুঝে শুনেই বলছো? আমার বিষয়টা খারাপ লাগলেও আর কিছু বললাম না। তারপর বাসায় ফিরে আসলাম। সেদিন থেকে আমাদের শারীরিক সম্পর্কে একটু ব্যাঘাত ঘটলো, কারণ আমরা একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম। সে আমার কাছে আসতে চাইলেও আমি তাকে বাধা দিতাম। তারপর থেকে আমাদের কিছু না কিছু সমস্যা লেগেই থাকতো। বন্ধুরা, কি করব বলো? এতদিন একসাথে থাকার পরও সে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে না। তাছাড়া আমাদের ফ্যামিলি থেকে সবকিছু ঠিকঠাক আছে। আর এমন অবস্থায় সুমনের এই কথা বলা কখনো আমি মেনে নিতে পারছি না। তোমরাই বলো বন্ধুরা, তোমরা যদি এমন পরিস্থিতিতে পড়ো তাহলে তোমরা কি করতে? তারপর আমি অনেক চেষ্টা করেছি তার সাথে রাতের বেলা খেলার করার জন্য, কিন্তু তার হয়ে ওঠেনি। যাই হোক, আমরা এখন থেকে আলাদা আলাদা হাসপাতালে যেতে শুরু করলাম। ডাক্তার কুমার সাহেব আমাদের এই সম্পর্কে টানাপোড়েনের বিষয়টা টের পেয়ে গিয়েছিল। সে একসময় জিজ্ঞেস করে বসলো, মিলি, আপনার আর সুমনের ভিতর কি কোনো সমস্যা চলছে? আমার সাথে আপনার কষ্টটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার ভালো লাগবে। আমি কোনোভাবে তার এই প্রশ্নের জবাবটা এড়িয়ে গেলাম। মনে মনে খুব কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে আমি সুমনের কেবিনের দিকে উঁকি মারতাম। সে আমাকে দেখতে পারতো না, কিন্তু আমি তাকে দেখতাম। তার রুমের পাশেই একটি পরিত্যক্ত রুম আছে, আর সেখান থেকেই সুমনের রুম সুস্পষ্টভাবে দেখা যায়। আমি সেখানে একটি টেবিলের উপর দাঁড়িয়ে সুমনকে দেখতাম। কি করব বলো বন্ধুরা, তাকে যে অনেক ভালোবাসি। দূর থেকে হলেও তাকে ভালোবাসতে চাই। সেদিন বাসায় ফেরার পথে আমি সুমনকে বললাম, সুমন, আমি একা থাকতে চাই। সে বলল, একা থাকতে চাও মানে? আমি বললাম, আমি আমার জন্য আলাদা বাসা দেখেছি, আর খুব দ্রুত সেখানে শিফট করব। এ কথা শুনে সুমন একটু কষ্ট পেলেও আমাকে বাধা দিল না। আমি তার জবাব বুঝে গেলাম। আমি সুমনের বাবা মাকে বললাম আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তারা এই কথা শুনে অনেক কষ্ট পেল। আমাকে বলল আমি যেন এই সম্পর্কটা টিকিয়ে রাখি। আমি তাদেরকে জানিয়ে দিলাম যে তাদের ছেলে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে ইচ্ছুক না। এই বলে ফোন রেখে দিলাম। আমি সুমনের সাথে শেষবারের জন্য কথা বলতে গেলাম। তার কাছে জানতে চাইলাম সে আমাকে বিয়ে করবে কিনা। সে বলল যেন আমি তাকে কিছু সময় দিই। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম। আসলে আমি সুমনকে ছাড়া থাকতে পারবো না, তাই তাকে আর একবারও চিন্তা ভাবনা করার জন্য সময় দিলাম। আর আমি নতুন বাসায় গিয়ে উঠলাম।